ফেসবুক মার্কেটিং কোর্সে আজকে আমরা ফেসবুক পেজ সেটিংস অ্যাডভান্স নিয়ে শিখব। আমরা অলরেডি কিছু বেসিক পেজ সেটিংস নিয়ে শিখেছি। সো অ্যাডভান্স সেটিংসগুলো হয়তো প্রথম পেজে যখন খুলবেন তখন হয়তো প্রথমে নাও লাগতে পারে, কিন্তু ধাপে ধাপে যদি এগুলো আপনি পেজ সেটিংসে যদি অ্যাড করেন, আপনার পেজটা আরও প্রফেশনাল হবে এবং আরও অনেকগুলো অপশান দেখা যাবে। সো আমরা এখন একটু দেখে নিই অ্যাডভান্স পেজ সেটিংসের মধ্যে কী কী থাকে। আমি এখন আমাদের নতুন ক্রিয়েট করে সে ফেসবুক পেজটাতে আছি। এখানে যদি আমি সেটিংসে যাই, তো এখানে অলরেডি এখানে বেশ কয়েকটা অপশান আছে সেটিংসের জন্য। এখানে কিছু বেসিক সেটিংসের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমরা অলরেডি দেখিয়েছি, যেমন জেনারেল, নোটিফিকেশানস বা পেজ রোলস, ফর মডারেশন, ম্যানেজমেন্ট হিস্ট্রি, বা এগুলো আমরা জেনারেল পেজ সেটিংসের আন্ডারে দেখিয়েছি। তো এখন আমরা অ্যাডভান্স পেজ সেটিংসের আন্ডারে আরও কয়েকটা জিনিস দেখাবো। সো প্রথমে আমি যদি চলে যাই, এখানে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে আপনার কানেক্ট করার ব্যাপারে। সো পেজের অ্যাবাউট সেকশানে আপনি জাস্ট ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে রাখতে পারেন, কিন্তু এখান থেকে আসলে কানেক্ট করা যাবে, মানে অর্থাৎ আপনি ডিরেক্ট ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের পোস্টগুলো বা ইনস্টাগ্রামের পোস্টগুলো আপনার ফেসবুক পেজের থেকে দিতে পারবেন। এটা বেসিক্যালি ক্রিয়েটর স্টুডিও থেকে দেওয়া যায়, যেটা আমরা হয়তো পরের লেসনে শিখবো। আর হোয়াটসঅ্যাপ যদি আপনার কানেক্টেড থাকে, আপনার এখান থেকেও আপনি অ্যাডগুলো বা প্রমোশনগুলো চালাতে পারবেন। সো ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যেহেতু এখন ফেসবুকেরই প্রপার্টি, সো বেসিক্যালি এখান থেকে আপনি আপনার বিজনেস প্রোফাইল অথবা যে পার্সোনাল যে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ লিঙ্কগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমি যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে যাই, সো ইনস্টাগ্রাম অ্যাড করতে গেলে প্রথমে আমাকে কানেক্ট অ্যাকাউন্ট দিতে হবে। সো কানেক্ট অ্যাকাউন্টে যখন যাবেন, আপনাকে একটা ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আপনি ইনস্টাগ্রামটা খুলেছেন। আর যদি ইনস্টাগ্রামটা না খুলে থাকেন, সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা একটা অ্যাকাউন্ট খুলে তখন আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে এখানে কানেক্ট করানো লাগবে। সো বেসিক্যালি এখানে আপনি আপনার ইউজার নেমটা দিবেন অথবা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন ইনস্টাগ্রামের। সো আপনি ইনস্টাগ্রামের এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে যে লগ ইন করাবে। সো লগ ইন যখন করাবেন, এখানে এখন দেখবেন এটা অটোমেটিক আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কানেক্টেড হয়ে গিয়েছে। সো বেসিক্যালি এখানে আমি আমার পার্সোনাল মেল, আমার যে পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা কানেক্ট করিয়েছি। আপনারা যদি চান, আপনারা এখানে আপনাদের মানে যে বিজনেস প্রোফাইলগুলো এখান থেকে আপনি করতে পারবেন, মানে কানেক্ট করাতে পারবেন। আর যদি আপনি যে বিজনেস যে প্রোফাইল যেটা কানেক্ট করাবেন, সেটা চাইলে এখান থেকে আপনি আবার ডিসকানেক্টও করতে পারেন। সো এখান থেকে যদি ডিসকানেক্ট দেন, সো এটা রিকানেক্ট অ্যাট এনি টাইম। সো আপনি ডিসকানেক্ট দিলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আবার ডিসকানেক্ট হয়ে গেল। সো এটা দিয়ে বেসিক্যালি যদি আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করেন, এখানে দেখেন যে কন্টেন্ট অ্যাড বা ইনসাইটগুলো ফেসবুক পেজ থেকে সরাসরি আপনি করতে পারবেন, মানে অ্যাক্সেস করতে পারবেন। সো বেসিক্যালি এটা ইনস্টাগ্রামে অ্যাক্সেস করা। একই রকম করে যদি আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করাতে চান, তো এখানে বেসিক্যালি আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফোন নাম্বারটা দিবেন। তো ফোন নাম্বারটা দিলে আপনার কাছে একটা কোড আসবে। সো কোড আসলে তখন যেটা হবে, এখানে বেসিক্যালি আপনার কাছে কোডটা দিলে ভেরিফাই হয়ে গেলে আপনার ওই ফেসবুকের সাথে আপনার যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলটা কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আসলে ইজিলি আপনি এই মেসেজ পাঠাতে পারবেন বা মেসেজের রিপ্লাইগুলো দিতে পারবেন, বা এখান থেকে হোয়াটসঅ্যাপের অ্যাডগুলো আপনি ফেসবুক থেকে তখন প্লেস করতে পারবেন। সো বেসিক্যালি এভাবে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারেন। এরপর আসি আমরা ফিচার্ড পেজ। সো ফিচার্ড পেজ বেসিক্যালি আপনার পেজ থেকে যদি আপনি অন্য কোনো পেজ লাইক দেন, তখন এটা ফিচার্ড পেজের এখানে দেখাবে। সো বেসিক্যালি আপনি নিজের পার্সোনাল প্রোফাইল না, আপনার যে বিজনেস পেজটা, সে পেজ থেকে আপনি অন্য কোনো পেজকে যদি লাইক দেন, তখন আসলে এটা এখানে দেখাবে। সো আমরা যেহেতু এখানে এখন অন্য কোনো পেজ লাইক দিই নাই, সো এটা এখানে দেখাচ্ছে না। সো আমি যদি অন্য একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, যেমন সাপোজ আমরা প্যাভিলিয়নের অ্যাকাউন্টে আছি। প্যাভিলিয়নের অ্যাকাউন্টের এখানে যদি দেখেন, এখানে আমি ফিচার্ড পেজে অলরেডি আমাদের 2টা পেজ এরকম লাইক দেওয়া আছে প্যাভিলিয়ন থেকে। তো আমি যদি আরেকটা পেজ লাইক দিই, তখন এটা আসলে এখানে কীভাবে দেখাবে সেটা একটু দেখিয়ে দিই আমি। তো বেসিক্যালি আমি যদি এখন আমাদের প্যাভিলিয়নের মেইন পেজে যাই, তো সাপোজ এখানে একটা পেজ অন্য একটা পেজকে ট্যাগ করা আছে, এখান থেকে অন্য একটা পেজকে ট্যাগ করা আছে, এটা যদি আপনি লাইক দেন, তো বেসিক্যালি এটা আপনার পেজ থেকে এই যে অ্যাকাউন্টটা সেটা লাইক হয়ে গেল। সো এখানে এটা আবারও বলে, এটা কিন্তু আপনার পার্সোনাল পেজ থেকে বা পার্সোনাল প্রোফাইল থেকে যে লাইক দেন, সেটা এটা পেজ থেকে আপনাকে এখানে লাইক দিতে হবে। সো এখন যদি আমরা এখানে আবার যাই এবং এটা যদি একটু রিফ্রেশ দিই, সো এখন দেখেন এখানে আমাদের এই যে নতুন যে প্যাভিলিয়ন ক্রিকেট নামে যে পেজটা, সেটাও কিন্তু এখন অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবে আপনি চাইলে আপনার পেজ থেকে অন্য কোনো একটা পেজ এখানে কানেক্ট করাতে পারেন লাইক দিয়ে। সো এটা বেসিক্যালি ফেসবুক পেজ। এরপর যেটা হলো, আপনি এখান থেকে অন্য মানে আপনার পেজে যারা যারা লাইক দিয়েছে তাদেরকে মডারেশন করতে পারবেন। সো এটা কীভাবে করে, যেখানে যে মডারেশন ট্যাবটা আছে, এখানে দেখবেন অলরেডি যারা যারা পেজে লাইক দিয়েছে, সো তাদের নামটা দেখাবে। ধরেন কথা এই নামটা,
আপনি চাইলে হচ্ছে তাদেরকে হচ্ছে ব্যান করতে পারেন বা রিমুভ ফ্রম পেজ লাইক দিতে পারেন। আর যদি হচ্ছে কিছু করতে না চান সেটা অ্যাজ ইট ইজ হচ্ছে যেখানে থেকে যেতে পারে। যারা যারা হচ্ছে আপনার পেজে লাইক দিয়েছে তারাও তাদেরটা এখান থেকে দেখা যাবে। সো বেসিক্যালি এটা যারা পিপল যারা কারা ফলো দিয়েছে সেটা দেখতে পারবেন, কোন কোন পেজ আপনার পেজকে লাইক দিয়েছে সেটারও একটা লিস্ট হচ্ছে এখান থেকে দেখা যায়। সো হচ্ছে আপনি চাইলে ওটাও এখান থেকে একই রকম করে সিলেক্ট করে আপনি হচ্ছে যে কোনো একটা অ্যাকশান নিতে পারবেন। রিমুভ করতে যদি চান বা ব্যান করতে চান সেটা করতে পারেন, অথবা হচ্ছে মানে এটা সবসময় অ্যাজ ইট ইজ থাকতে পারে। যেমন কথা আমি চাচ্ছি এটা হচ্ছে আসলে আমার পেজটা হচ্ছে রিমুভ লাইক দিতে, সো এটা আমি কনফার্ম করে দিলে হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে। সো বেসিক্যালি এইভাবে হচ্ছে আপনি এই মডারেশন টুলের মাধ্যমে পিপল এবং আদার পেজটা হচ্ছে মডারেট করতে পারবেন। সো এটা যখন হচ্ছে যে নতুন কোনো পেজ থাকে, সো নতুন কোনো পেজের সময় এই মডারেশন ট্যাবটার বদলে হয়তো পিপল অ্যান্ড আদার পেজেস নামটা থাকে। এটা বেসিক্যালি আমরা যে নতুন যে পেজটা ক্রিয়েট করেছি সেটা। সো এখানে মডারেশন ট্যাবটা নেই, এখানে পিপল অ্যান্ড আদার পেজেস আছে। সো পিপল অ্যান্ড আদার পেজ থেকে এটা হচ্ছে মডারেট করা যায়। এখন আমরা অ্যাডভান্স সেটিংসে আরেকটা যেটা দেখব, ব্র্যান্ডেড কন্টেন্ট। সো ব্র্যান্ডেড কন্টেন্টটা বেসিক্যালি কি? ব্র্যান্ডেড কন্টেন্টটা একটা নতুন ক্রিয়েট করা পেজ হয়তো সবসময় থাকবে না, এটা বেসিক্যালি একটা ব্র্যান্ড কোলাবোরেশন ম্যানেজারের পেজে নিয়ে যাবে এবং হচ্ছে এটা ব্র্যান্ডেড কন্টেন্ট হিসেবে দেখাবে। সো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই ব্র্যান্ডেড কন্টেন্টের, সো আমি অন্য একটা পেজে যাই এখানে, যেটাতে অলরেডি হচ্ছে এরকম কিছু ব্র্যান্ডেড কন্টেন্ট করা আছে। সো ব্র্যান্ডেড কন্টেন্টের এখানে এখানে কিছু এক্সাম্পল আসবে অলরেডি। সো এই পেজটা আসলো, তো এখানে দেখেন অলরেডি এখানে হচ্ছে দুইটা পেজ অ্যাপ্রুভ পার্টনার হিসাবে হচ্ছে যে সিলেক্ট করা আছে। আপনি যে কোনো সময় যে কাউকে রিমুভ করতে পারেন, অথবা নতুন কোনো একটা যদি ব্র্যান্ডেড কন্টেন্টের জন্য আপনি যে কোনো একটা পেজকে ইয়ে করতে চান, সো কথা আপনি অন্য একটা পেজকে এখানে কানেক্ট করাতে চাচ্ছেন, সো এই পেজটাকে কানেক্ট করা যাচ্ছে, এটা অ্যাড নিউ হিসেবে কানেক্ট হলে অ্যাপ্রুভ পার্টনার হিসেবে চলে যাবে। সো এটা আসলে কীভাবে কাজ করে? সো আমি যদি এখানে হচ্ছে আমাদের আগের কোনো একটা কাজ দেখাই, সো এখানে বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্টাইজের ভিউটা যদি দেখাই যে এখানে গ্রামীণফোনের সাথে কী কাজটা করা হয়েছিল, তো এটার যে কাজের স্কোপ এখানে যেটা দেখবেন যে এখানে পাবলিশ বাই প্যাভিলিয়ন, এরা আপনি শুধু নিজে দেখতে পারবেন, আর ইউজাররা শুধুমাত্র দেখবে হচ্ছে পেইড পার্টনারশিপের কথাটা। সো প্যাভিলিয়ন উইথ গ্রামীণফোন এই কথাটা ইউজার দেখবে এবং পেইড পার্টনারশিপ হচ্ছে ইউজাররা দেখতে পারবে। সো এই পেইড পার্টনারশিপের মাধ্যমে হচ্ছে আপনি এই ব্র্যান্ডেড কন্টেন্টটাতে কাজ করতে পারবেন। তো ব্র্যান্ডেড কন্টেন্টটা আসলে সুবিধাটা কি? আপনি হচ্ছে যে সরাসরি হচ্ছে যে তাদের পেজকে ট্যাগ দিলেই তো পারতেন। তো ব্র্যান্ডেড কন্টেন্টের সুবিধা কি? ব্র্যান্ডেড কন্টেন্টের যে সুবিধাটা সেটা হলো যে যারা মানে আপনার পার্টনার থাকবে তারাও চাইলে হচ্ছে আপনার এই পোস্টটা হচ্ছে প্রমোট করতে পারে। এটা যেমন হচ্ছে আপনি ডিরেক্ট প্রমোট করতে পারেন আপনার নিজের পেজের কন্টেন্ট হচ্ছে নিজের পেজ থেকে, ইভেন যারা হচ্ছে আপনি পেইড পার্টনারশিপে যে পার্টনারের সাথে যাবেন তারাও চাইলে হচ্ছে এই পার্টনারশিপের মাধ্যমে তারা এই কাজটা করতে পারে। সো আমাদের যেমন বিশ্বকাপ 2018 সময় গ্রামীণফোনের সাথে ক্যাম্পেইনটা হয়েছিল, এখানে তারা হচ্ছে কিছু কিছু পোস্ট হচ্ছে তাদের পেজ থেকে আমাদের পেজের কন্টেন্ট তারা হচ্ছে বুস্ট করেছিল। যেমন হচ্ছে এই কন্টেন্টটা এটা বেসিক্যালি তাদের পেজ থেকে হচ্ছে বুস্ট করা। তো এভাবে হচ্ছে পেইড পার্টনারশিপের মাধ্যমে এই ব্র্যান্ডেড কন্টেন্টটা কাজ করে। এরপর আমরা অ্যাডভান্স সেটিংসের আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রস পোস্টিং। সো ক্রস পোস্টিং ব্যাপারটা কীরকম? ক্রস পোস্টিং এখানে লিখাই আছে দেখবেন যে অ্যালাউজ ইউ অ্যান্ড ইউর পার্টনার পেজ টু হচ্ছে পোস্ট ভিডিও অন ইচ আদার বিহাফ। সো আপনার এখানে যদি কোনো পেজ যদি ক্রিয়েট করা থাকে ক্রস পোস্টের জন্য, আপনার পেজ থেকে হচ্ছে তাদের পেজে হচ্ছে পোস্ট দিতে পারবেন, বা হচ্ছে তাদের পেজ থেকে হচ্ছে আপনার পেজে হচ্ছে আপনি ভিডিওগুলো পোস্ট করতে পারবেন। সো এটা বেসিক্যালি ভিডিওর জন্য ক্রস পোস্টিংয়ের এই অপশানটা হচ্ছে নতুন দিয়েছে। সো ক্রস পোস্টিং হচ্ছে যে ক্যান অনলি হ্যাপেন বিটুইন পেজেস দ্যাট হ্যাভ অ্যাডেড ইচ আদার। সো এখান থেকে যদি আপনি ধরেন কোনো একটা পেজে হচ্ছে ক্রস পোস্টিং করতে চান, তো সাপোজ এখানে হচ্ছে আরেকটা পেজ হচ্ছে আপনি ক্রস পোস্টিং করতে চাচ্ছেন, তো এখানে ক্রস পোস্টিং এখানে ডিরেক্ট দিলে আপনার হচ্ছে পেজটা অ্যালাউ হয়ে যাবে। তো এখানে একটা মেসেজ আসছে দেখেন যে যেহেতু আমার এই পেজটাতে আমি অলরেডি অ্যাডমিন, সো অলরেডি অ্যাডমিন বলে হচ্ছে এখানে ডিরেক্টলি হচ্ছে এটা এখানে ডান হয়ে গেছে। কিন্তু আপনি যদি কোনো পেজের সাথে যদি কানেক্ট করতে চান যেখানে হচ্ছে আপনি অ্যাডমিন না, তখন সেক্ষেত্রে কী হবে? তো সাপোজ হচ্ছে আমি হচ্ছে অন্য একটা পেজ এখানে দিতে যাচ্ছি, এখানে হচ্ছে এই পেজটা হচ্ছে আমি অ্যাডমিন না। সো এখানে যেটা হবে আপনি যখন এই নেক্সটটা দিবেন যে আপনাকে রিকোয়েস্ট ক্রস পোস্টিং রিলেশনশিপের জন্য যে নন লাইভ ভিডিওস এবং লাইভ ভিডিওসের ক্ষেত্রে কী হবে? সো নন লাইভ ভিডিওসটা হচ্ছে বেসিক্যালি ডিরেক্টলি মানে আপনার এখান থেকে ক্রস পোস্ট করতে পারবে, লাইভ ভিডিওসে হচ্ছে আপনি ডিরেক্ট অ্যালাউ করতে পারেন, অথবা এটা রিকোয়ার কোনো একটা অ্যাপ্রুভালও দিতে পারেন। সো ধরেন আপনি অ্যালাউ না দিয়ে রিকোয়ার অ্যাপ্রুভাল দিলেন, এটা দিতে পারেন। সো এটা বেসিক্যালি এখন নেক্সট যদি দেন তখন দেখবেন যে অপশানটা আসে, এখানে একটা কোড চলে আসবে। সো কোড বেসিক্যালি এটা একটা লিঙ্ক। সো এই লিঙ্কটা হচ্ছে আপনি কপি করে আপনি হচ্ছে যে এই যে পেজের অ্যাডমিন তাদেরকে যদি দেন যে হচ্ছে এটা আমি ক্রস পোস্টিংয়ের জন্য আপনার কাছে একটা পারমিশন পাঠিয়েছি, সো এই লিঙ্কটা হচ্ছে উনি যদি ওপেন করেন তখন তার কাছে একটা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য একটা উইন্ডো আসবে, সেটাতে ক্লিক করলে উনি হচ্ছে এটা মানে হচ্ছে অ্যাপ্রুভালটা করে ফেলতে পারবেন। সো এখানে যদি ডান দেন দেখেন এখানে অলরেডি হচ্ছে যেটা অলরেডি অ্যাডেড পেজ যেটা হচ্ছে আপনি অ্যাডমিন সেটা দেখাচ্ছে, এবং যেখানে আপনি অ্যাডমিন না সেটা হচ্ছে এখানে এটা অলরেডি পেন্ডিং
ক্রস পোস্ট রিকোয়েস্ট হিসেবে দেখাচ্ছে। সো আমাদের যে লিঙ্কটা কপি হয়েছে, আমি এটা যদি দেখাই, আমি এই পেজের হচ্ছে অ্যাডমিন না, তবে হচ্ছে মডারেটর। সো মডারেটর বলে হচ্ছে আমি এই পেজের অ্যাক্সেস আছে আমার কাছে, ওটা যদি একটু দেখাই। সো এই যে লিঙ্কটা যখন আমি কপি পেস্ট করলাম তখন হচ্ছে এরকম একটা আমার কাছে রিকোয়েস্ট আসছে যে ক্রস পোস্ট ভিডিওস উইথ লার্ন উইথ প্রিয়ম, যে আমাদের যে নতুন যে পেজটার সাথে আমি লিঙ্ক আপ করতে যাচ্ছি তার সাথে এটা একটা এখানে একটা উইন্ডো এসেছে যেখানে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করা যায়। সো বেসিক্যালি আপনি যখন অ্যাড দিবেন তখন এখানে আপনার এখানে এটা অ্যাড হয়ে যাবে, এবং সাথে সাথে আপনি যদি এটা যদি রিফ্রেশ দেন, যেহেতু অলরেডি আমাদের ওই পেজটা হচ্ছে আমার অ্যাপ্রুভ করে ফেলেছে, সো এটা যদি হচ্ছে রিফ্রেশ দেন তখন দেখবেন দুইটা পেজে হচ্ছে অ্যাডেড পেজ হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। তো বেসিক্যালি হচ্ছে আপনি ওই পেজের মডারেটর হতেই হবে এরকম না। তো আপনি যেটা করবেন হচ্ছে যে অন্য কোনো যে কোনো একটা পেজ যদি এখানের সাথে ক্রস পোস্ট করতে চান, এখানে যখন দিবেন তাদের সাথেও তাদেরকে ওই লিঙ্কটা দিলে তারা হচ্ছে যদি অ্যালাউ করে তখন হচ্ছে আপনারা দুজনের পেজের পোস্ট বা ভিডিওগুলো হচ্ছে ক্রস পোস্ট করতে পারবেন। সো এটা হচ্ছে বেসিক্যালি ক্রস পোস্টিংয়ের হচ্ছে পলিসি। সো এছাড়া এখানে যদি আমি একটা অ্যাডভান্সে এখানে যাই, দেখবেন এখানে ইস্যু, ইলেকটোরাল এবং পলিটিক্যাল অ্যাডস। সো এই বেসিক্যালি এই অপশানটা যদি আমি ডিসক্রাইব করি, এটা বেসিক্যালি হচ্ছে ফেসবুকে নিজের নতুন একটা পলিসি, যেখানে হচ্ছে সে যে কোনো ইলেকশন বা পলিটিক্স অথবা অন্য কোনো সোশ্যাল ইস্যুতে ডিরেক্টলি অ্যাড রান করতে দেয় না। সো এখানে যেটা হয় যে আপনাকে এখানে পারমিশন লাগবে। সো এখানে হচ্ছে আপনি কোন কান্ট্রিতে আছেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি পারমিশনটা এখানে চাইতে পারেন ফেসবুকের কাছ থেকে। সো এটার বেসিক্যালি একটু অ্যাডভান্স সেটিংস। তো সবসময় আমাদের যেহেতু যদি আমাদের এরকম কোনো সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্সের সাথে যদি কানেকশন না থাকে আমাদের পেজে, এটা আসলে সেট করার তেমন কোনো দরকার নেই। এখন আমরা অ্যাডভান্স সেটিংসে আরেকটা যেটা দেখবো অ্যাড লিমিট। তো বেসিক্যালি অ্যাড লিমিটটা অ্যাড ম্যানেজারের সাথে কানেক্টেড। আপনি হচ্ছে আপনার পেজ থেকে অ্যাট এ টাইম কতটা অ্যাড হচ্ছে চালাতে পারবেন। সো এটা বাই ডিফল্ট হচ্ছে 250টা অ্যাড চালাতে পারেন, কিন্তু চাইলে এই লিমিটটা আপনি বাড়িয়ে নিতে পারেন। তো এটা নিয়ে আমরা বিস্তারিত যখন ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে যখন শিখবো তখন হচ্ছে এটা নিয়ে আমরা বিস্তারিত হয়তো জানবো। এরপরে যখন এস্টাবলিশ পেজ যেগুলো, সেগুলোতে আরেকটা অপশান থাকে পেজ ট্রান্সপারেন্সি। তো পেজ ট্রান্সপারেন্সি ব্যাপারটা কীরকম, তো আমি যদি কয়েকটা এক্সাম্পল দিয়ে আগে দেখাই, যেমন আমি এখন রবির পেজে আছি। সো রবির পেজে যখন আপনি যাবেন দেখবেন এখানে হচ্ছে লেফট সাইডে একটা পেজ ট্রান্সপারেন্সি নামে একটা অপশান থাকে। তো পেজ ট্রান্সপারেন্সিতে আপনি যখন ক্লিক করবেন দেখবেন পেজটা হচ্ছে কারা চালাচ্ছে, কোন অর্গানাইজেশন, সেটা যদি তারা যদি দেয় সেটা দেখাই। এটা কোনো নাম চেঞ্জ করা হয়েছে কি না, পেজ কখন ক্রিয়েট করা হয়েছে এবং কতবার নাম চেঞ্জ করা হয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যায়। সেটা যদি 3-4বার কোনো পেজ হচ্ছে নাম চেঞ্জ করে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা বেসিক্যালি ফেসবুকের ট্রান্সপারেন্সি পলিসির মাধ্যমে অনেকগুলো পেজ অনেক সময় ফেক কোনো পেজ খুলে কিছু লাইক নিয়ে আবার পরে নাম চেঞ্জ করে, তো এখান থেকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনি এটা দেখতে পারবেন তারা এরকম কোনো কাজ করেছে কিনা। তো বেসিক্যালি এখানে রবির পেজে রবি আজিয়াটা লিমিটেড ছিল, এখন হচ্ছে মার্চ 4, 2019 এটা রবি নাম হয়েছে। এরপরে যেটা দেখতে পারবেন এই পেজটা কোন কোন দেশ থেকে কারা কারা চালায় সেটাও কিন্তু সবার জন্য হচ্ছে যে ওপেন এখানে। সো আপনি এখান থেকে দেখছেন যে মালয়েশিয়া থেকে 6 জন চালাচ্ছে, যেহেতু আজিয়াটা মালয়েশিয়ার একটা কোম্পানি। বাংলাদেশ থেকে এই পেজ 66 জন চালাচ্ছে। এছাড়া এখানে আরেকটা ইন্টারেস্টিং যেটা ব্যাপার দেখতে পারবেন সেটা হচ্ছে অ্যাড লাইব্রেরি। এই পেজটা কারেন্টলি কতগুলা অ্যাড চালাচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং এই ইনফরমেশনটা সবার জন্য হচ্ছে কিন্তু ওপেন। সো এই জন্য কিন্তু এটা ট্রান্সপারেন্ট। সো আপনি যদি এখানে যান সো দেখবেন যে রবি এখন 46টা অ্যাড চালাচ্ছে। সো এটা হচ্ছে বাংলাদেশে। আপনি যদি ফিল্টার করে যদি অল দেন, সো অলেও হয়তো দেখা যাবে এখানে এখানে হচ্ছে যে মানে ওভার দ্য ওয়ার্ল্ড কটা অ্যাড চালাচ্ছে সেটা দেখা যাবে। তো এখানেও দেখা যাচ্ছে 40টা। সো আপনি এবং এখান থেকে আরও দেখতে পারবেন যে অ্যাডটা কখন থেকে হচ্ছে শুরু হয়েছে এবং কোন কোন অ্যাড চলছে অ্যাট এ টাইম। সো আপনারা এখান থেকে এটা দেখতে পারবেন। সো এটা আরেকটা ভালো জায়গা, কেন এটা যে কোনো সব পেজের জন্য যেহেতু দেখা যায়, এখানে যেটা ভালো দিক সেটা হচ্ছে তারা অ্যাড রান করার সময় আসলে তাদের স্ট্যাটিকগুলো কীরকম দিচ্ছে বা গ্রাফিক্সগুলো কীরকম দিচ্ছে বা ক্যাপশনগুলো কী হচ্ছে সেটার একটা ধারণা কিন্তু আপনি এখান থেকে পাবেন। সো বড় বড় কোম্পানিগুলো বা হচ্ছে আপনার কম্পিটিটরদের কিন্তু আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন যে তারা আসলে কী কী অ্যাড চালাচ্ছে। যেমন আমি যদি আরও একটা এক্সাম্পল দিই, আমি এখন বিকাশের পেজে আছি। সো বিকাশের পেজও একই রকম করে পেজ ট্রান্সপারেন্সি, এগুলো সবার কাছে ওপেন। পেজ কখন ক্রিয়েট হচ্ছে, জুলাই 3, 2011। এরপর আমি যদি এখানে দিই দেখবেন হচ্ছে কখন পেজ ক্রিয়েট হয়েছে সেটা 2011। ওনারা কোনো নাম চেঞ্জ করে নাই। সো এটা এখানে হচ্ছে কোনো নাম চেঞ্জের কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। বাংলাদেশ থেকে পেজটা হচ্ছে ম্যানেজ করা হয় এবং এটা 49 জন ম্যানেজ করে পেজটা। এবং হচ্ছে আপনি যদি এখন গো টু অ্যাড লাইব্রেরিতে যান দেখবেন হচ্ছে অ্যাট এ টাইম এখানে বিকাশের পেজে হচ্ছে 24টা অ্যাড চলছে। এটা শুধু বাংলাদেশে। আপনি যদি এখানে যদি অন্য কোনো কান্ট্রি স্পেসিফিক যদি থাকে আপনি হচ্ছে এগুলো দিতে পারেন। সো 24টা অ্যাড চলছে অ্যাট এ টাইম। আপনি এখান থেকে কিন্তু অ্যাট এ টাইম দেখে নিতে পারবেন যে এখানে কোন কোন অ্যাডটা চলছে এবং সেগুলোর গ্রাফিক্স কীভাবে করেছে, গ্রাফিক্সগুলোতে আসলে কী কী জিনিসটা মেনটেন করে, এখানে ক্যাপশনে কী কী কথাবার্তা দেয়। সো এটা হচ্ছে আপনার কম্পিউটারদের অ্যানালাইসিস করার জন্য হচ্ছে খুব সুবিধা। সো যারা হচ্ছে অ্যাড চালায় তাদের হচ্ছে যে এই ইনফরমেশনগুলো হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট থাকে এবং এটা সবাই দেখতে পায়। সো এটাই মোটামুটি পেজ ট্রান্সপারেন্সি। তো পেজ ট্রান্সপারেন্সির এখানে
হচ্ছে আমরা যদি যাই যে নতুন এরকম একটা এস্টাবলিশ পেজে যেখানে পেজ ট্রান্সপারেন্সি নামে একটা অপশান থাকে, সো এটা যেসব পেজ নতুন বা অ্যাড ওভাবে চালানো হয় না সেখানে এই পেজ ট্রান্সপারেন্সি অপশানটা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা যায় না। সো অ্যাডমিন প্যানেল এটা পেজ ট্রান্সপারেন্সি এমনি সবগুলো পেজে থাকে, কিন্তু কন্ট্রোল করা যাবে কি না সেটা এখন কন্ট্রোল বলতে আসলে কী বোঝাচ্ছে বা কতটুকু কন্ট্রোল করা যায়। কন্ট্রোল হচ্ছে আপনি কয়টা অ্যাড চালাচ্ছেন বা আপনার পেজের নাম করা হয়েছে চেঞ্জ করা হয়েছে কিনা, কখন পেজটা ক্রিয়েট করা হয়েছে, কোন দেশ থেকে চালানো হচ্ছে, এইগুলো হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আবারও বলছি, এই ইনফরমেশনগুলো সবার জন্য হচ্ছে ওপেন এবং এগুলো হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি জাস্ট যেটা কন্ট্রোল করতে পারবেন, এখানে যদি আমি আরেকবার একটু যাই যে রবির পেজে যে অর্গানাইজেশনস দ্যাট ম্যানেজ দিস পেজ, এটা চাইলে হচ্ছে আপনি যদি সবাইকে জানাতে চান যে কোন অর্গানাইজেশনস থেকে এই পেজটা ম্যানেজ করা হচ্ছে, আপনি হচ্ছে আপনার পেজের জন্য এই অর্গানাইজেশনসটা দিতে পারবেন। এটা বেসিক্যালি বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে দিতে হয়। তো বেসিক্যালি এখানে যখন আমি একটু দেখাই ট্রান্সপারেন্সির এখানে যদি যাই চুজ ইন অর্গানাইজেশন এখানে থাকে, এখানে কিছু অর্গানাইজেশনের নাম আছে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে এই পেজের সাথে যেগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কানেক্টেড সেগুলো হচ্ছে দেখায় এখানে, অথবা আপনি চাইলে নতুন করে একটা ক্রিয়েট করে নিতে পারেন যেটার আন্ডারে আপনি হচ্ছে এই পেজটাকে হচ্ছে কানেক্ট করে দিতে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার পেজ অথবা কোনো একটা এজেন্সি, এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি এটা সবার জন্য ওপেন রাখতে পারবেন যদি চান আপনি। আর আপনি যদি চান যে না সবাই জানার দরকার নেই কোন অর্গানাইজেশন থেকে চলছে, সো এটা আপনার মানে নিজের উপর। এছাড়া আরেকটা অপশনসে যদি আমরা যাই লাস্ট এখানে অ্যাডভান্স সেটিংসে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। সো অ্যাক্টিভিটি লগ হচ্ছে আপনি আপনার পেজে কী করেছেন বা আপনার পেজে হচ্ছে যারা ম্যানেজার বা হচ্ছে যারা অ্যাডমিন বা মডারেটর এডিটর তারা আসলে কী কী করেছে এখান থেকে সব দেখা যায়। সো এটা বেসিক্যালি একটা ওভারঅল অ্যাক্টিভিটি লগ। এখান থেকে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে কী কী করেছেন, প্রোফাইলে কী কী কাজ করেছেন, কী কী চেঞ্জ করেছেন ওভার দ্য টাইমে সেগুলো দেখা যায়। আপনি ফটোজ কোন ফটোজ আপলোড করেছেন সেগুলো দেখা যাবে। যখন যেটা অনেক মানে ধরেন 2-3 মাসের পেজ অথবা রেগুলার কন্টেন্ট যাচ্ছে সেখানে আরও অনেকগুলো অপশান থাকবে। এখানে মাস ওয়াইজ হচ্ছে যে থাকে, এখানে ইয়ার ওয়াইজ থাকে। সো এখানে হচ্ছে যে কী ফটো দিয়েছেন, কি ভিডিও দিয়েছেন, নতুন কোনো পোস্ট করেছেন কি না। যেমন এই পেজে হচ্ছে নতুন করে তেমন কোনো পোস্ট করা হয়নি, সেজন্য নো পোস্ট দেখাচ্ছে। আপনার যদি হচ্ছে যেটা আপ অ্যান্ড রানিং কোনো একটা পেজ থাকে বা 5-6 মাস যদি পুরোনো একটা পেজ হয়, এখানে সবগুলো পোস্টের একটা লিস্ট দেখতে পারবেন। কী কী কমেন্ট করেছেন সেটা দেখতে পারবেন। অন্যরা আপনার পেজের টাইমলাইনে কী কী পোস্ট করেছে সেটা দেখতে পারবেন। আপনি কী কী পোল খুলেছেন, নোট খুলেছেন বা ইভেন্ট খুলেছেন, অফার দিয়েছেন বা কোন কোন গ্রুপ খুলেছেন, সবগুলোই কিন্তু এখানে অ্যাক্টিভিটি লগের মাধ্যমে দেখতে পারবেন। সো বেসিক্যালি অ্যাক্টিভিটি লগ যেহেতু রিমুভ করা যায় না, আপনার কোন অ্যাডমিন কোন কাজ কখন করেছে আপনি এখান থেকে কিন্তু এখান থেকে একটা গো থ্রু পাবেন, একটা ওভারভিউ পাবেন। সো এটাই বেসিক্যালি অ্যাক্টিভিটি লগ এবং অ্যাডভান্স সেটিংসে এরকম বেশ কয়েকটা জিনিস হচ্ছে এখানে ইনভলভ। সো আমরা প্রথমে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করতে হয় সেটা শিখলাম। ফেসবুক এখানে ফিচার্ড পেজ, আপনার পেজ থেকে অন্য পেজে লাইক কী দিচ্ছে সেই ফিচার্ড পেজটা জানলাম। এরপরে হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট ক্রস পোস্টিং, এগুলো নিয়ে হচ্ছে আমরা দেখেছি। তা পেজ ট্রান্সপারেন্সি ইস্যুটা হচ্ছে আমরা হাতে কলমে আর একটু দেখলাম, বা অ্যাক্টিভিটি লগটা হচ্ছে দেখেছি। সো বেসিক্যালি এগুলো হচ্ছে পেজের একটু অ্যাডভান্স সেটিংস। যখন আপনার পেজে ধরেন 7 দিন বা 1 মাস এরকম পূরণ হবে, তখন আস্তে আস্তে এগুলো হচ্ছে আপনি আপনার পেজে অ্যাড করতে পারবেন। সো এগুলোই বেসিক্যালি ফেসবুক পেজ সেটিংসের অ্যাডভান্স। সো আজকে এই পর্যন্তই।